সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? হ্যাঁ, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কি পরিপাক ও শ্বসন, এবং এই ক্লাসটি হবে এই অধ্যায়ের তৃতীয় ক্লাস অর্থাৎ পার্ট 3। এবং আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমি কানেক্ট আছি ক্যামব্রিয়ান কলেজের ভার্চুয়াল ক্লাসরুম থেকে। দমন কুমার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ জুওলজি, আখাউড়া ক্যামব্রিয়ান কলেজ। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল পাঠে যাওয়ার আগে চলো কিছু জিনিস দেখে বোঝার এবং অনুধাবন করার চেষ্টা করি যে আসলে আজকে আমরা এই অধ্যায়ের কোন টপিক নিয়ে আলোচনা করব। দেখো, একটু ভালো করে লক্ষ্য করো, আমরা কি দেখতে পাচ্ছি স্ক্রিনে? বলো তো, আমরা আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি? হ্যাঁ, তোমরা চোখ বন্ধ করে বলতে পারবে যে স্যার আজকে আমরা অগ্নাশয় নিয়ে আলোচনা করব, কারণ এই অধ্যায় নিয়ে অলরেডি আমাদের 2টা ক্লাস হয়ে গেছে। সো আমাদের অনেকটুকু ধারণা হয়ে গেছে এই অধ্যায় নিয়ে। ওকে, তাহলে চলো যে আজকের পুরো ক্লাস শেষে তোমরা নিজেরা কি বিশ্লেষণ করতে পারবে, আলোচনা করতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে। দেখো, অগ্নাশয়ের গঠন সম্পর্কে আলোচনা করতে পারবে, বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে অগ্নাশয়ের যে কার্যক্রম তা আলোচনা করতে পারবে, এবং এও পারবে যে পরিপাকের হরমোনের ভূমিকা আলোচনা করতে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসটি মনোযোগ দিয়ে করবে এবং পুরো ক্লাসে আমাদের সাথে থাকবে, এই কামনায় আমরা মূল পাঠে চলে যাচ্ছি। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব অগ্নাশয় সম্পর্কে, অগ্নাশয়ের গঠন সম্পর্কে, অবস্থান সম্পর্কে। তাহলে অগ্নাশয় থাকে কোথায়? হ্যাঁ, এটি ডিউডেনামের সাথে সংযুক্ত থাকে, এবং ডিউডেনামের সাথে কি অ্যাম্পুলা অফ ভ্যাটার, আমরা এর আগে ক্লাসে আমরা জেনেছি যে এদিক থেকে কি পিত্তনালী এবং যকৃত নালী একত্রিত হয়ে অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে কি ডিউডেনামে উন্মুক্ত হয়, এবং এটি গোলাপি ধূসর বর্ণের হয়ে থাকে, লম্বাটে, এবং এটি প্রায় 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা হয় এবং প্রায় 5 সেন্টিমিটার চওড়া হয়ে থাকে, এবং এটি 3টি অংশে বিভক্ত। এর যে অংশটুকু ডিউডেনামের সাথে সংযুক্ত থাকে এই প্রান্তকে বলা হয় হেড বা মাথা, এবং সম্মুখ অংশকে প্রান্তীয় অংশকে বলা হয় লেজ, এবং মাঝের অংশটুকে বলা হয় বডি। ওকে, এবং এর অভ্যন্তরীণ স্ট্রাকচার যদি আমরা দেখতে চাই, চলো দেখি যে এর ভেতরে আমরা জানি যে এই অগ্নাশয় হচ্ছে একটি মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড, যেটি বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে। আমরা জানি যে বহিঃক্ষরা গ্রন্থি কি নালীযুক্ত গ্রন্থি, যেটি থেকে কি বিভিন্ন ধরনের এনজাইম নিঃসৃত হয়, এবং অন্তঃক্ষরা গ্রন্থি বলতে আমরা বুঝি যে সেই সকল গ্রন্থি যেখান থেকে বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয়, এবং এটি নালীবিহীন গ্রন্থি হিসাবে কাজ করে, এবং এটি এখান থেকে নিঃসৃত যে হরমোন এগুলো কি রক্তের মাধ্যমে পরিবাহিত হয়, সুতরাং এখানে নালী সংযুক্ত থাকে না। তাহলে এই কাজটি করে, অর্থাৎ বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে এই অগ্নাশয়। ওকে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি। চলো আমরা এর স্ট্রাকচার, অভ্যন্তরীণ স্ট্রাকচার আমরা দেখার চেষ্টা করি। দেখো, এখানে যদি আমরা দেখি যে এই তার আগে আমরা এখানে চলে আসি, দেখতে পাচ্ছি এখানে যে একটা নালী, মাঝ বরাবর একটা নালী, একে বলা হয় উইসাং নালী, এবং এই নালীগুলো থেকে কি শাখা নালী বের হয়েছে, অনুনালী। ওকে, এই নালীগুলোর প্রান্তে অসংখ্য লোবিউল থাকে। এই লোবিউল গুলো থেকে কি হয়, অনেক এনজাইম নিঃসৃত হয়, যেগুলো পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, খাদ্য পরিপাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এখান থেকে প্যানক্রিয়াটিক জুস নিঃসৃত হয় এই লোবিউলগুলো থেকে, যেগুলোতে অনেক এনজাইম থাকে, যে এনজাইমগুলো বিভিন্ন খাদ্য পরিপাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর উপরে ভিত্তি করে আমরা দেখি, চলো এই যে দেখতে পাচ্ছি লোবিউলগুলো, এই যে দেখো সজ্জিত কোষগুলো সজ্জিত আছে, এই লোবিউলগুলো এগুলো থেকে যে প্যানক্রিয়াটিক জুস নিঃসৃত হয়, এগুলো কি আমরা আবার দেখি একটু এখানে লক্ষ্য করি, এই যে দেখতে পাচ্ছি আমরা লোবিউল, এবং এখান থেকে কি নালীর মাধ্যমে প্যানক্রিয়াটিক জুস উইসাং নালীতে সংযুক্ত হয়ে প্রবাহিত হয়, এবং উইসাং নালীর মাধ্যমে কি অ্যাম্পুলা ভ্যাটারের মাধ্যমে ডিউডেনামে উন্মুক্ত হয়ে ক্ষুদ্রান্তে পরিবাহিত হয়। এবং এর ফাঁকে ফাঁকে, এই লোবিউলগুলোর ফাঁকে ফাঁকে অসংখ্য বহুভুজাকৃতির কি কোষ থাকে। এই কোষগুলো মূলত 4 ধরনের হয়ে থাকে, এবং এই কোষগুলো থেকে বিভিন্ন ধরনের কি হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলো বিভিন্ন কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলো দেখে নেই। তাহলে
এই যে লোবিলগুলো এগুলো বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে এবং এই বহুভুজাকার যে কোষগুলো এগুলো কি অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে। অর্থাৎ এখান থেকে এনজাইম নিঃসৃত হয়, প্যানক্রিয়াটিক জুস নিঃসৃত হয় যার সাথে কি এনজাইম থাকে এবং এখান থেকে হরমোন নিঃসৃত হয়। ওকে, এই কোষগুলো থেকে চলো আমরা দেখে নিই যে এই যে কোষগুলো বহুভুজাকার কোষগুলো 4 ধরনের কি কি। দেখো, আলফা সেল, আলফা, এই আলফা অর্থাৎ এই যে গুচ্ছাকারে দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি বাইরে যে লোবিলগুলো, এই লোবিলগুলোর মাঝে কি গুচ্ছাকারের বহুভুজাকার কোষগুলো কি অবস্থান করে এবং এইগুলো হচ্ছে কি অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে এবং এই লোবিলগুলো বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে যেখান থেকে প্যানক্রিয়াটিক জুস নিঃসৃত হয় এবং বিভিন্ন এনজাইম থাকে, আমি বারবার বলে আসছি। এরপর দেখো যে এই যে কোষগুলো এখান থেকে যে আলফা কোষ থাকে, এই আলফা কোষগুলো থেকে গ্লুকাগন নামক হরমোন নিঃসৃত হয়। এই গ্লুকাগন কি করে? রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। আবার দেখো কিছু কোষ রয়েছে যেগুলোকে বিটা কোষ বলা হয়, বিটা। এই বিটা কোষগুলো থেকে ইনসুলিন নামক হরমোন নিঃসৃত হয়। আমরা ইনসুলিন সম্পর্কে জানি যে ইনসুলিনের ক্ষরণের অভাবে কি হয়, ডায়াবেটিক্স হয়ে থাকে। আমরা ইনসুলিনের সাথে অনেক পরিচিত। এই হরমোন নিঃসৃত হয় কি এই অগ্নাশয়ের কি বিটা কোষ থেকে। ওকে, এবং এই ইনসুলিন কি করে? রক্তের গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে বা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাহলে গ্লুকাগন বাড়াতে সাহায্য করে, ইনসুলিন কমাতে সাহায্য করে। আবার দেখো ডেল্টা কোষ, এর মধ্যে কিছু ডেল্টা কোষ থাকে। এই ডেল্টা কোষগুলো কি করে? এই গ্লুকাগন এবং ইনসুলিন কোষগুলোকে উদ্দীপ্ত করে এই হরমোনগুলো নিঃসরণের জন্য, অর্থাৎ এদের নিঃসরণ নিয়ন্ত্রণ করে ডেল্টা কোষ। এবং এখানে আরো এক ধরনের কোষ থাকে পিপি কোষ, যেগুলো কি করে? যেগুলো পলিপেপটাইড জাতীয় পদার্থ ক্ষরণ করে থাকে। তাহলে এই ছিল কি অগ্নাশয়ের স্ট্রাকচার। এবং আমরা এরপর দেখে নেব যে এর যে অগ্নাশয়গুলো কি করে এই বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে কি কি এনজাইমগুলো নিঃসরণ করে এবং এই এনজাইমগুলো কি কি কাজে লাগে। চলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো, বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে অগ্নাশয়ের ভূমিকা আমরা এবার জেনে নেব। দেখো, এরা বিভিন্ন ধরনের এনজাইম নিঃসরণ করে। অর্থাৎ আমরা একটু আগে জানলাম যে প্যানক্রিয়াটিক যে জুস নিঃসৃত হয়, এখানে অনেক ধরনের এনজাইম থাকে। এই এনজাইমগুলো কি করে? বিভিন্ন ধরনের খাদ্য পরিপাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মধ্যে একটি হচ্ছে কি দেখো ট্রিপসিন। এই ট্রিপসিন কি করে? প্রোটিওজ ও পেপটোন জাতীয় পদার্থকে কি করে পলিপেপটাইডে পরিণত করে। ওকে, এরপর দেখো যে কাইমোট্রিপসিন নামক এনজাইম, এগুলো কি করে? প্রোটিওজ ও পেপটোন জাতীয় পদার্থ বা অণুকে পলিপেপটাইডে পরিণত করে। হ্যাঁ, এরপর দেখো যে রাইবোক্সিপেপটাইডেজ, এগুলো কি করে? পলিপেপটাইড কি পেপটাইড ও অ্যামিনো অ্যাসিডে রূপান্তর করে। এরপর দেখো রয়েছে কি যে অ্যামিনো পেপটাইডেজ, এগুলো কি করে? পলিপেপটাইডকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। ওকে, অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের কি একটি পলিমারই হচ্ছে পলিপেপটাইড বা ডাইপেপটাইড। এই ধরনের এগুলো সবগুলো কি অ্যামিনো অ্যাসিড দিয়েই গঠিত। ওকে, এরপর দেখো যে ট্রাইপেপটাইডেজ, এগুলো কি কি করে? ট্রাইপেপটাইডকে ভেঙে ট্রাইপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। এরপর দেখো যে ডাইপেপটাইডেজ, খুবই দেখে মনে হচ্ছে যে অনেক কঠিন, কিন্তু আসলে কিছুই না। জাস্ট এই উপাদানগুলোর সাথে মিল রেখে কিন্তু এনজাইমগুলোর নামকরণ করা হয়ে থাকে। আমরা এর যখন পড়েছি অন্য একটি অধ্যায়, যেমন 4র্থ অধ্যায় পড়তে গিয়ে আমরা এনজাইম সম্পর্কে জেনেছি এবং সেখানে জেনেছি যে আসলে এই এনজাইমগুলোর যে নামকরণ এগুলো আমরা জেনেছি। ঠিক আছে, দেখো যে কোলাজিনেজ এনজাইম নিঃসৃত হয় এই প্যানক্রিয়াটিক জুস থেকে, যেখানে কি কোলাজিনেজ জাতীয় প্রোটিনকে পেপটাইডে পরিণত করে। এবং দেখতে পাচ্ছি ইলাস্টেজ, অর্থাৎ ইলাস্টিন জাতীয় প্রোটিনকে সরল পেপটাইডে পরিণত করে। এবং এ দেখতে পাচ্ছি আমরা অ্যামাইলেজ। এক্ষেত্রে একটু এতক্ষণ জানলাম যে প্রোটিন জাতীয় পদার্থের পরিপাকে ভূমিকা পালন করে এনজাইমগুলো নিশ্চিত, এনজাইমগুলো সম্পর্কে জানলাম। এবার একটু ব্যতিক্রম, যেটি হচ্ছে যে কার্বোহাইড্রেট জাতীয় পদার্থকে বা খাদ্য উপাদানকে কি করে বিশ্লেষণ বা কি করে দেখে নিই আমরা যে স্টার্চ ও গ্লাইকোজেনকে মল্টোজে পরিণত করে। অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অ্যামাইলেজ এনজাইম, যেটি কি অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। এরপর দেখে না যে মল্টেজ। এবার কি হবে? মল্টেজ এনজাইম মল্টোজ জাতীয়,
অ্যামাইলেজ কি করলো, স্টার্চ এবং গ্লাইকোজেনকে ভেঙে কে মল্টোজে পরিণত করলো। এবার এই মল্টোজকে মল্টেজ জাতীয় এনজাইম ভেঙে গ্লুকোজে পরিণত করবে। এরপর দেখো যে লাইপেজ, এবার চলে আসলো লিপিড। এতক্ষণ ছিল প্রোটিন, এগুলো কি কার্বোহাইড্রেট, এবার লিপিড। দেখো যে লাইপেজ জাতীয় এনজাইম লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে। এরপর অ্যাস্টারেজ কোলেস্টেরলকে ভেঙে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে। তাহলে এগুলো কি এই বহিঃক্ষরা গ্রন্থি অর্থাৎ এনজাইম নিঃসরণ করে যে গ্রন্থিগুলো, এগুলোকে আমরা জানি যে বহিঃক্ষরা গ্রন্থি। এই বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে কি অগ্নাশয় কি ধরনের এনজাইম নিঃসরণ করে এবং এনজাইমগুলো কোন ধরনের খাদ্যকে ভেঙে কোন খাদ্য উপাদানে পরিণত করে, কোন ধরনের সরল খাদ্যে পরিণত করে আমরা জেনে গেলাম। ওকে, এবার আমরা জানবো যে পরিপাকে হরমোনের ভূমিকা। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যে বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ হয়। আমরা জানি যে অগ্নাশয় থেকে বা বিভিন্ন জায়গা থেকে যে হরমোন নিঃসরণ হয়, এই হরমোনগুলো কি করে, বিভিন্ন ধরনের খাদ্য পরিপাকে কি ভূমিকা পালন করে, কোথা থেকে নিশ্চিত হয়, কি ভূমিকা পালন করে, আমরা চলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দেখো গ্যাস্ট্রিন, আমরা জানি যে পাকস্থলীর যে সর্বশেষ প্রান্ত, এটিকে পাইলোরিক প্রান্ত বলা হয়। এই পাইলোরিক প্রান্ত থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, এই হরমোনকে বলা হয় কি গ্যাস্ট্রিন হরমোন। এবং এই গ্যাস্ট্রিন হরমোন কি করে, গ্যাস্ট্রিক জুস বা পাকস্থলী থেকে যে জুস নিঃসৃত হয়, এই জুসকে বা গ্যাস্ট্রিক জুসকে জুস নিঃসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, বা নিঃসরণকে উদ্দীপ্ত করে আর কি। এরপর দেখো যে সিক্রেটিন, এটি কোথা থেকে নিঃসৃত হয়, এটি অন্ত্রের যে ডিউডেনাম অংশ, ইউ আকৃতির এই ডিউডেনাম অংশ থেকে নিঃসৃত হয় এবং অগ্নাশয় বা প্যানক্রিয়াটিক জুস নিঃসরণে উদ্দীপ্ত করে, জুস নিঃসরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর দেখো কোলেসিস্টোকাইনিন, এটি কোথা থেকে নিঃসৃত হয়, এটি ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত হয় এবং এটি কি করে, এটি মূলত অগ্নাশয়ের বৃদ্ধি, বিকাশ এবং প্যানক্রিয়াটিক জুস নিঃসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর দেখো সোমাটোস্ট্যানিন, এই হরমোনটি বিশেষ করে পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত হয় বা অন্ত্র থেকে নিঃসৃত হয়ে এগুলি কি করে, এই গ্যাস্ট্রিক জুস এবং প্যানক্রিয়াটিক জুস নিঃসরণে বাধা সৃষ্টি করে বা হ্রাস করে। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, এবার দেখে নেই এন্টেরোকাইনিন, এই হরমোন নিঃসৃত হয় কোথা থেকে, এটি মূলত ইলিয়ামের প্রাচীর থেকে নিঃসৃত হয় এবং এই হরমোন কি কাজ করে, এটি মূলত অন্ত্রের প্রাচীর থেকে বিভিন্ন ধরনের এনজাইম নিঃসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর দেখে নেই যে পেপটাইড ওয়াই, এই পেপটাইড ওয়াই জাতীয় হরমোন কোথা থেকে নিঃসৃত হয়, এটিও ইলিয়ামের প্রাচীর থেকে নিঃসৃত হয় এবং এটি কি করে, এটি মূলত এই অন্ত্রের মধ্য দিয়ে খাদ্যের দক্ষতার সাথে খাদ্যের যে পরিবহন এবং পরিশোষণ, এই কাজটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর চলো দেখে নেই যে অ্যান্টারোগ্যাস্ট্রন, এই হরমোনটি কোথা থেকে নিঃসৃত হয়, এটি মূলত কি অন্ত্রের ডিউডেনামের মিউকোসা স্তর বা প্রাচীর থেকে নিঃসৃত হয় এবং এটি কি করে, এই হরমোনটি মূলত যে গ্যাস্ট্রিক জুস নিঃসরণে বাধা সৃষ্টি করে। এরপর রয়েছে দেখো যে অ্যান্টারোক্রাইন নামক হরমোন, এই হরমোনটি কোথা থেকে নিঃসৃত হয়, এটিও ডিউডেনামের প্রাচীর থেকে নিঃসৃত হয় এবং এটি কি লিভারকুল নামক গ্রন্থিকে উদ্দীপ্ত করে আন্তরিক রসে বিভিন্ন এনজাইম ও মিউকাস ক্ষরণের ক্ষেত্রে। ওকে, এরপর দেখো যে ডিউক্রাইন নামক হরমোন, এই হরমোনটিও ডিউডেনামের প্রাচীর থেকে নিঃসৃত হয় এবং এই হরমোনটি কি করে, ব্রুনারের গ্রন্থিকে আন্তরিক রসে এনজাইম ও মিউকাস ক্ষরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে দেখো যে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এটি কি প্যানক্রিয়াটিক শব্দের সাথে মিল রয়েছে প্যানক্রিয়াসের সাথে, সুতরাং এটি আইলেটস অফ ল্যাঙ্গারহান্স অর্থাৎ অগ্নাশয়ের মধ্যে যে অন্তঃক্ষরা গ্রন্থি যে কোষগুলো রয়েছে, এগুলোকে একত্রে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স বলা হয়। এই আইলেটস অফ ল্যাঙ্গারহান্স থেকে নিঃসৃত একটি এই হরমোন কি কাজ করে, এটি মূলত অগ্নাশয় বা প্যানক্রিয়াটিক জুস ক্ষরণে বাধা প্রদান করে। এরপর দেখো যে ভিলিকাইনিন নামক হরমোন, এই হরমোনটি কোথা থেকে নিঃসৃত হয়, এটি ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত হয় এবং এটি যে ভিলাই, আমরা জানি যে এই ক্ষুদ্রান্তের মধ্যে কি অসংখ্য আঙ্গুলের মতো অভিক্ষেপ দেখা যায়, যেগুলোকে বলা হয় ভিলাই, এবং এগুলো প্রায় প্রতিটি মানুষের ক্ষেত্রে প্রায় 50,000-এর মতো ভিলাই রয়েছে।
তো এই ভিলাইয়ের কার্যকারিতা এবং ভিলাইয়ের মাধ্যমে কিন্তু খাদ্য সারগুলো দেহে শোষিত হয় বা রক্তে চলে যায়, পোটাল শিরাতে চলে যায়। তাহলে এই ভিলাইগুলোর কার্যকারিতা কি বৃদ্ধিতে এই ভিলিকারিন নামক হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল কি পরিপাকে হরমোনের ভূমিকা। বিভিন্ন পরিপাকতন্ত্রের বিভিন্ন স্তর থেকে এই হরমোনগুলো নিশ্চিত হয়ে বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এগুলো আমরা জানলাম। তাহলে আজকে আমরা কি জানলাম? অগ্ন্যাশয়ের গঠন এবং অগ্ন্যাশয় বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কি কাজ করে, এবং বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে যে বিভিন্ন এনজাইমগুলো নিঃসরণ করে, এই এনজাইমগুলো বিভিন্ন ধরনের খাদ্য পরিপাকে কিভাবে ভূমিকা পালন করে সেটি জেনেছি আমরা, এবং এও জেনেছি যে খাদ্য পরিপাকে বিভিন্ন ধরনের হরমোনের কার্যকারিতা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। দেখে নাও যে মানুষের অগ্ন্যাশয়ের চিত্রসহ গঠন এবং পরিপাক অগ্ন্যাশয়ের ভূমিকা এবং কি পরিপাকে বিভিন্ন হরমোনের ভূমিকা, এগুলো তোমরা পড়বে অবশ্যই, এবং এগুলো হ্যান্ডনোট তৈরি করবে, এবং যতদূর সম্ভব এই হ্যান্ডনোটগুলো আমাদের নির্ধারিত গ্রুপে সাবমিট করবে। এবং আজকের মতো এ পর্যন্তই। তাহলে আমরা এরপরে এই অধ্যায়ের 4র্থ ক্লাস নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এ কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।